অনুব্রত থেকে মানস ভূঁইয়া, তৃণমূলের ভরাডুবির পর কোথায় কেমন আছেন দাদারা? বিধানসভা ভোটে তৃণমূল হারার পর থেকে চেনা জায়গার ছবিগুলো কেমন যেন পাল্টে যেতে শুরু করেছে। দিনে রাতে হেভিওয়েট নেতাদের দেখতে, তাদের কথা শোনার জন্য লম্বা লাইন দেখা যেত, সেসব এখন উধাও। নেতাদের বক্তব্য শোনার জন্য চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকতো এ বাংলার জনগণ, কর্মী সমর্থকরা। আজ সেসব হারিয়ে গেছে। সবই কার্যত ফাঁকা আর ফাঁকা। যেদিকেই চোখ যাচ্ছে ভিড় মাঠের ছবিটা বদলে গেছে। 21শে জুলাই আসার আগে থেকে দলের নেতারা বার্তা দিতেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, আজ সেসব নেই। দলের তাবড় তাবড় নেতারা ঘরে বসে আছেন, কেউ আবার ময়দান ছেড়ে পালিয়েছেন। কিছুদিন আগেও বাড়ির সামনে ভিড় লেগে থাকতো, আর ভিড়ের জন্য প্রায়ই বাড়ি থেকে বেরোতে দেরি হতো। বেশিরভাগ কর্মসূচিতে নির্ধারিত সময় থেকে দেরিতে পৌঁছতেন। আর এখন শুধুই নীরবতা। শুনশান প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী মানস ভূঁইয়ার বাড়ি। বিধানসভা ভোটে পরাজয়ের পর চেনা ছবিটাই উধাও হয়ে গিয়েছে মানস ভূঁইয়ার বাড়ির সামনে থেকে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে মানস ভূঁইয়াকে আর দেখা যাচ্ছে না এলাকায়। সকলের সেই ব্যস্ততা মুখর কোলাহল, রাজনৈতিক ব্যস্ততা আর নেই। মানস ভূঁইয়া বলেছিলেন, সাধু সাবধান, ডিজে বাজবে। শোনাই একবার সেই বক্তব্য। কি হবে রাস্তায় পারবেন? চায়ের দোকান খোলা থাকবে, মিষ্টি দোকান, সেলুন দোকান খোলা থাকবে, একটু ডিজে বেজে যাবে। সাধু সাবধান। শুনলেন সব দম্ভ, অহংকার, ঔদ্ধত্য সব এক লহমায় ভেঙে চুরমার। একদিন তিনি দোকান বন্ধের নির্দেশ দিচ্ছিলেন, আজ তার বাড়ির দরজায় বন্ধ। এবার আসি কেষ্টর কথায়। কেষ্ট মানে নিশ্চয়ই বুঝেছেন অনুব্রত মণ্ডলের কথা। বীরভূমে অনুব্রতর নামে বাঘেগুড়োতে এক ঘাটে জল খেত, আজ সেসব অতীত। তৃণমূল জমানায় অনুব্রত মণ্ডল একাধিকবার পুলিশকে হুমকি দিয়েছেন, আর শোনা যেত চরম চরম ঢাকের শব্দ। কি যে শব্দ, পুরো বীরভূম বোলপুর রীতিমতো কাঁপত। ভয়ঙ্কর সেসব কাণ্ড, এত সহজে সেসব ভোলা যায়? শোনাই একবার অনুব্রতর সেই হুঙ্কার। কোথায় এখন দাদারা, কোথায় নেতারা, কেমন আছেন তারা? কারোরই এখন আর দেখা নেই। আসলে দাদাদের নিজেদের কোনো দম নেই। ভোটে হারার পর সব চুপ হয়ে ঘরে বসে আছেন। এখন তো সবাই বলছে হেরে গিয়ে মন খারাপ দাদাদের, তাই তারা নিজেদেরকে সরিয়ে রেখেছেন। আচ্ছা, শুধুই কি সরিয়ে রেখেছেন, নাকি এর পিছনে রয়েছে কোনো কারণ? সব তো সময় উত্তর দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।